এই যে এই ভদ্র মহিলা, এনার স্বামী নেই, জমি জায়গা নেই, অন্তত পক্ষে মুখে আমাদেরকে এতটুকুই ওনারা বলেছেন। আর এটা ওনাদের, এটাতে মনে হয় ওনার ছেলেরা থাকে একটাতে, আর একটাতে উনি থাকেন। এর আগেও এসেছিলাম 2 বছর আগে, আর এর আগের বার এসেও এটা তখন জাস্ট বানানো হয়েছিল। তো আপাতত ওনাদের পিছন দিকে বাঁশ সব ফেলা আছে দেখছি। তো সামনে বর্ষায় যাতে ঠিকঠাক করা যায় সেই জন্য ওনারা একটা ব্যবস্থা করছেন। তো ওনারা বললেন 12 থেকে 13,000 টাকা কিংবা আশপাশে খরচ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে কাগজপত্র নিয়ে অ্যাপ্লাই করতে বললাম। আমাদের ডেট ফাউন্ডেশনের জাকাত অ্যাকাউন্টের ওইখান থেকে যদি আমাদের পক্ষে কিছু করা সম্ভব হয় আমরা নিশ্চয়ই দেখব। তো এটা একটা ডকুমেন্টেশন হিসাবে থাকছে আপনাদের কাছে তোলার জন্য। আর আমার রাজ্য সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে যে এই রকমের ক্ষেত্রে যারা এই এলাকার প্রতিনিধি আছে তাদের ক্ষেত্রে যাতে এই বিষয়টা দেখা হয়। এবং আমি দীর্ঘদিন ধরে দেখছি এটা পাওয়ার মতো কেস। এলাকা হচ্ছে হরিহরপাড়া, নিশ্চিন্দপুর মোড় থেকে বড়হান বলে যেটাকে, পুরনো দিনের সেই এলাকার একটা ভিতরে। আপনাদের এটা কি পঞ্চায়েত, কি খিদিরপুর পঞ্চায়েতের অন্তর্গত? এটার এমনি মৌজা টৌজা? ও আচ্ছা, হ্যাঁ, কিসমত ইমাদপুর এলাকার অন্তর্গত। তো আমাদের ডেট ফাউন্ডেশনের জাকাত অ্যাকাউন্ট থেকে আশা করছি আমরা এনাদের কাজের জন্য সাহায্য করতে পারবো। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কি হয়। আপাতত কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা একটা ছবি দিয়ে জানিয়ে দেবো।